আজকে তোমাদের সাথে ভেটকি মাছের একটা নতুন রেসিপি শেয়ার করবো বলে এলাম। ভেটকি মাছ অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকে। অনেকে ভেটকি মাছের ফ্রাই খেয়ে থাকে, অনেকে ঝাল করে থাকে পেঁয়াজ রসুন দিয়ে। আমি কিন্তু সর্ষে দিয়ে ভাপা করছি। কীভাবে করছি রেসিপিটা ডিটেলসে শেয়ার করছি। একটু বড়ো সাইজের ভেটকি মাছ ছিল, সেটাকে আমি গোল গোল করে কাটিয়ে এনেছিলাম বাজার থেকে, ভালো করে আঁশটাশ ছাড়িয়ে পরিষ্কার করে। এটাকে ফার্স্টে একটু ম্যারিনেট করে রাখতে হবে, নুন হলুদ একটু হালকা লেবু। লেবু দিলে আঁশটে যে একটা গন্ধ থাকে, একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যায় ভেটকি মাছের। তো লেবু দিয়ে একটুখানি গোলমরিচ দিয়ে নুন হলুদ এইসব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে কমসে কম 30 মিনিটস মতন। রাখার পর আমি এটাকে তেল গরম করে তেলের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে তেলটা যে গরম হয়ে গেলো তাতে আমি মাছটা দিয়ে দিলাম এবং মাছটাকে ভালো করে ভেজে নিলাম। ভালো করে দুটো দিকে ভালো করে ভেজে নিতে হবে। এবং সেই তেলের মধ্যেই আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে, তোমরা চাইলে একটু সর্ষে ফোড়নও দিতে পারো, আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে তাতে একটা পেস্ট আমি অ্যাড করলাম। পেস্টটা কিসের বানিয়েছি সেটা ডিটেলসে বলে দিচ্ছি। কালো সর্ষে নিয়েছিলাম 2 চামচ, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, একটা টমেটো ছিল, লঙ্কা আমি দিইনি, লঙ্কা পরে আমি চিড়ে অ্যাড করব। এবং তার মধ্যে দিয়েছিলাম একটু নুন আর একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে পোস্ত বা সর্ষেটা স্পেশালি বাটলে তেতো হয় না। তো আমি তারপর সেই পেস্টটাকে আমি অ্যাড করে দিলাম তেলের মধ্যে এবং এটাকে ভালো করে রান্না হতে টাইম দিতে হবে, ঠিক আছে? ভালো করে কুক হতে টাইম দিতে হবে। লাইক যেহেতু এই পেস্টটাতে টমেটো দেওয়া রয়েছে, টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য এবং টমেটোটা ভালো করে ভেতর থেকে রান্না হওয়ার জন্য, ভালো করে যে জলটা থাকে টমেটোর সেটা মজে যাওয়ার জন্য এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিতে হবে। এই যে পেস্টটা আছে, এই পেস্টটা এইটা যত ভালো কুক হবে, যত ভালো রান্না হবে, তবে কিন্তু তত ভালো টেস্টটা আসবে গ্রেভির। একটুখানি চিনি অ্যাড করলাম, অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমার টেস্টটা একটু ভালো লাগে তাই একটু একদম হালকা একটু চিনি অ্যাড করলাম। এবং দেখতে পাচ্ছ কন্টিনিউ নাড়তে হবে, নেড়ে নেড়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে হবে। এখানে আমার টমেটোটা বেশ রান্না হয়ে গেছে, ভিতর থেকে কিন্তু চলে গেছিলো মানে জল ভাবটা। বাইরে থেকে এক্সট্রা একটু জল অ্যাড করলাম, একদম অল্প একটু দিয়েছিলাম, দেখেই বুঝতে পারছো আমার মাছটাও সম্পূর্ণ ডুবছে না। একদম অল্প একটু দিয়েছিলাম, দিয়ে মাছগুলো অ্যাড করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে, আমি মধ্যেখানে একটা ক্লিপ এখানে তুলিনি, সেটা লেগে কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, এবং ঢাকা দিয়ে আমি একটু ভালো করে এটাকে রান্না করে নিলাম। ঠিক ভাপা ভাপা যেই এটা রান্না হয়ে গেল, আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে গরম গরম এটাকে আমি ভাতের সাথে আমি সার্ভ করেছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।